তালের চুষি পিঠে এইভাবে একবার বানিয়ে দেখো, যেটা বানানো খুবই সহজ, বাড়িতে যে কেউ একবার দেখলে পারবে। আর যেটা স্বাদে গুণে ভরপুর, তাও আবার তাল দিয়ে বানাবো, সুস্বাদু যেমন খেতেও তেমন। তো চলো, অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এই চুষি পিঠেটা আমরা বানিয়ে ফেলবো। কোনো রকম ঝামেলা, কোনো কিছু সময়ের প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, তোমরা তো অনেকভাবে চুষি পিঠে খেয়ে থাকো, আজকে কিন্তু তাল দিয়ে চুষি পিঠে বানানো দেখাবো। তো বন্ধুরা, তোমরা অনেকেই আছো চুষি পিঠে বানানোর জন্য অনেকটাই সময় লাগে, কিন্তু চুষি পিঠেগুলো খেতে ভীষণই ভালো লাগে। আমরা সময়ের অভাবে কিন্তু চুষি পিঠে তৈরি করতে পারি না। আজকের অল্প সময়ের মধ্যে তাল দিয়ে চুষি পিঠে তৈরি করে তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করব। তো বন্ধুরা, আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই কিন্তু তাল গুঁড়িয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো, চুষি পিঠে তৈরি করার জন্য প্রথমেই আমরা তালটাকে তৈরি করে নেব। তো বন্ধুরা, তালটা প্রথমে তোমরা খুব ভালো করে পরিষ্কার করে নেবে। আর তালটা খুব সুন্দরভাবে পেকে আছে, এই জন্য খুব সহজে কিন্তু এই তালের ছালগুলোও ছেড়ে আসবে। জল দিয়ে এইভাবে তালটাকে খুব ভালো করে মেখে নেব। আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। তো এইভাবে যদি আমরা তালটাকে মেখে নিই একটু জল দিয়ে, তাহলে আমরা খুব সহজে তালের পাল্পটা বের করতে পারবো। আর কিছুক্ষণ পরে পরে আমরা তালটা ঘষতে ঘষতে দেখো এইভাবে তালের লতিগুলো কিন্তু এইভাবে লেগে যায়। আমরা যদি এইগুলোকে টেনে বের করে দেই, তাহলে আমাদের আর কোনোভাবে কিন্তু এই তালটাকে ছাঁকতে হবে না। আমরা খুব সহজেই তালের পাল্পটাকে বের করে ফেলবো। তো বন্ধুরা, এইদিকে আমি তালের পাল্পটা বের করে নিয়েছি, আর এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটা পাত্র মাপ করে দিয়ে দেব সুজি। তো এখানে আমি সুজি নিচ্ছি, তোমরা চাইলে চালের গুঁড়োও নিতে পারো। সুজি চালের গুঁড়ো যেটাই নেবে সেটাই তোমরা প্রথমেই কিন্তু এইভাবে ভেজে নেবে। আর চালের গুঁড়ো যখনই নেবে তখন একটু চেলেও নেবে। তো সুজিটা এখন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। তো আমি যেই পাত্র মেপে আমি যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম, এখানে ততটা পরিমাণ আমি তালের পাল্পটা দিয়ে দেব। আর কোনো কিছুতে এইভাবে যদি তালের পাল্পটা আমরা গরম করে নেই, তাহলে তালের পাল্পের মধ্যে যে একটু তিতকুড়ে থাকে সেটা চলে যায়। এখন আমি তালের পাল্পটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি। এখন গুঁড়ো দুধ আর জল, তালের পাল্প খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে গুঁড়ো দুধ দিলাম, তোমরা চাইলে কি লিকুইড দুধ দিয়েও এই রেসিপিটা করতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আমি যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক ততটাই এখানে জল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। তো এইভাবে যখন কড়াই ছেড়ে আসবে তখন কিন্তু এটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। তো আমি এখানে হালকা একটু ঠান্ডা করে নিয়ে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। তো এখন আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি, আর এইদিকে প্লেটের মধ্যেও একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এইখান থেকে এইভাবে ছোট ছোট করে একটু করে লিচি কেটে নেব। আর বন্ধুরা, আমরা যে চুষি পিঠের পারফেক্ট যে শেপটা, সেটা কিন্তু এইভাবেই খুব সহজে দেওয়া যায়। একটু সময় লাগে ঠিক আছে, কিন্তু এইভাবেই দেওয়া যায়। আর অন্য কিছুতে যদি কেউ চুষি পিঠে তৈরি করে, ঠিক সঠিকভাবে কিন্তু ওটাতে চুষি পিঠে হবে না। অনেকে কিন্তু গ্রেটারে, ঝাঁচড়িতে করছে, সেগুলোতে এত সহজ হয় না।
তো বন্ধুরা দেখো, এইভাবে কিন্তু চুষি পিঠের শেপগুলো দিয়ে দেব। তো এইভাবে খুব সহজেই তোমরা চুষি পিঠে তৈরি করে নেবে। এর থেকে বড় করতে গেলে তখন কিন্তু ভালো দেখায় না, আর যখনই হাতে একটু লেগে যাবে তখনই একটু ময়দার গুঁড়ো বা চালের গুঁড়ো বা আটার গুঁড়ো নিয়ে নেবে, তাহলে খুব ভালো হবে। আর খুব সহজেই কিন্তু এই শেপগুলো দেওয়া যায়। তো বন্ধুরা, এখন কিন্তু আমি মোটামুটি ভাবে সবগুলো চুষি পিঠে তৈরি করে নিয়েছি। আর এইভাবে যদি তৈরি করো চুষি পিঠে পারফেক্ট শেপটা আসবে আর দেখতেও খুব ভালো লাগবে। এখন আমি চুষি পিঠেগুলো এক সাইডে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেব জল। তো আমি এখানে বেশ কিছুটা জল নিয়ে নেব। যেই বাটি মাপ করে আমি সুজি নিয়েছিলাম যতটা পরিমাণ, সেই বাটি মাপ করে ততটাই আমি এখানে 2 বাটি জল নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 100 গ্রাম মতো আমল দুধ নিয়ে নিচ্ছি। জলটা আমার উষ্ণ উষ্ণ গরম হয়েছে, এর মধ্যেই আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন আমি এখানে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবে। তোমরা যতটা পরিমাণ মিষ্টি পছন্দ করবে আমি ঠিক এই পরিমাণ মিষ্টি দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিনি আর লবণ খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এখন দুধটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই অবস্থাতে আমি চুষি পিঠেগুলো দিয়ে দেব। চুষি পিঠেগুলো দেওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করে দেব। তারপর এইভাবে বসে ফুটিয়ে নেব। এখান থেকে আমি কিছুটা দুধ তুলে নিচ্ছি। এই দুধটা একটু আগে তুলতে হতো, আমার খেয়ালই ছিল না। এই অবস্থাতে আমি দুধটা তুলে নিচ্ছি। তো এখানে যে দুধটা আমি নিয়েছিলাম তার সঙ্গে আমি 1 চামচ মতো তালের পাল্প নিয়ে নিচ্ছি। পাল্প নিয়ে খুব ভালোভাবে আমি এখানে মিক্সড করে নেব। আর এইদিকে চুষি পিঠেগুলো অনেকটাই হয়ে গেছে, এই কারণে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো এখন আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেব। তো এখন আমার চুষি পিঠেগুলো হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট মতো এটাকে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এখন আমি আঁচটা বন্ধ করে দেব। এখন আমি বাটিতে যে দুধ নিয়ে তালের পাল্পটা মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে তালের চুষি পিঠে তোমরা বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, এখন কিন্তু ভীষণই গরম আছে, আর এই অবস্থাতে একটু নামিয়ে আমার ছেলে এবং আমি খাবো। ছেলে তো একেবারে প্রথম থেকেই হাজির হয়ে গেছে। তো এখন নামিয়ে নিচ্ছি। তো তালের চুষি পিঠে একবার বানিয়ে দেখবে। তোমরা তো অনেক ধরনের চুষি পিঠে খেয়েছো, তো তালের চুষি পিঠে একবার বানিয়ে দেখবে, অসম্ভব হয় মজাদার।
আর বন্ধুরা, চুষি পিঠে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, তার মধ্যে যদি একটু তাল দিয়ে চুষি পিঠে করো তাহলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর এই পিঠেটা বানানোর পর অন্য কোনো তালের পিঠে বানানোর তোমরা ইচ্ছেই। কেমন হয়েছে সেদিকে বলো, কেমন হয়েছে? হ্যাপি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব। তোমাদের এই নিত্য নতুন কমেন্টগুলো আমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য ভীষণভাবে উৎসাহ দেয়। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।